কমেন্ট সেকশনে তোমরা অনেকেই আসলে জানতে চাও যে ভাইয়া আমার পজিশন এত, আমি কোন সাবজেক্ট পেতে পারি। তো এটা আসলে ইয়ার টু ইয়ার ভ্যারি করে যে কোন সাবজেক্ট তোমার আসবে, কিন্তু আমরা কিছুটা অনুমানের উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে আসলে বলে দিই। বাট এখানে কতগুলা চ্যানেলে আমি দেখলাম তারা কিছু লিস্ট প্রকাশ করতেছে, যেটা আসলে অনেকটা গেসিংয়ের উপর। এটা আসলে এক্সাক্ট ইনফরমেশন পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার, কারণ কোন ডিপার্টমেন্টের লাস্ট পজিশন কত পর্যন্ত টেনেছে, সায়েন্স থেকে কত, আর্টস থেকে কত, কমার্স থেকে কত, সেটা আসলে এক্সাক্ট ইনফরমেশনটা আমরা পাবো না, বা এটা পাওয়া সম্ভবও না। আমরা এটা আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেই শুনি, এবং শুনে আসলে এই তোমাদের যে ডিসিশনগুলো দিই সেগুলো আসলে ওইখান থেকে দেওয়া হয়। তো এখানে আসলে এক্স্যাক্টলি বলে দেওয়া যায় না যে তোমার আসলে ওই সাবজেক্ট আসবে কি না, কারণ এটা আসলে ইয়ার টু ইয়ার ভ্যারি করে। যখন সাপোজ ধরে নাও যে একটা ডিপার্টমেন্ট এর আগের বছরে ওইটার ডিমান্ড একটু কম ছিল, মানুষজন কম নিত, যার কারণে ওইখানে আসলে অনেক দূর পজিশন থাকলেও তুমি সেই সাবজেক্টটা পেতে। বাট এখন আসলে ওই সাবজেক্টের ডিমান্ড বেড়ে যেতে পারে এই বছর হয়তো তাদের মানে রেজাল্ট ভালো, বা এই সাইডগুলো সবগুলো দিক দিয়ে, বা চাকরির অপরচুনিটির দিক দিয়ে দেখে সব কিছু মানুষ ডিসাইড করে। তো এখানে আসলে এক্সাক্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। আর যাদের পজিশন মোটামুটি ভালো, বা ভালো বলতে আমি বলতে চাচ্ছি যে সামনের দিকে আছে, তারা তো মোটামুটি ভালো সাবজেক্টগুলোই পাবা। আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু তোমার প্যাশনটাকে বেশি গুরুত্ব দিবা, কারণ তোমার যেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টে নেওয়াটাই বেটার। তোমার যেই সাবজেক্টের প্রতি আসলে ইন্টারেস্ট নেই সেই সাবজেক্টে না পড়াটাই ভালো, কারণ অনেকেই দেখি ভর্তি হওয়ার পর অনেক ডিপ্রেশনে ভুগে, অনেকে সাবজেক্ট চয়েস না হওয়ার কারণে এই সমস্যাটা বেশি ফেস করতে হয়। তো তুমি আসলে কোনটাকে বেশি গুরুত্ব দিবা, ইউনিভার্সিটি ওর সাবজেক্ট? তোমার যদি পজিশন মোটামুটি ভালো হয়ে থাকে তাহলে তো তুমি যে কোনো সাবজেক্টেই পড়তে পারবা। আর তোমার পজিশন যদি আসলে একটু শেষের দিকে থাকে তখন কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট পাবা না। তো তখন হচ্ছে তোমার ডিলেমায় পড়তে হবে যে তুমি এখন কোনটা করবা। তো এই জন্য আমি বলি যাদের পজিশন আসলে একটু দূরে, তারা ভালো করে প্রিপারেশন নাও, আদার্স ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দাও। যদি তোমার আসলে পছন্দ মতো সাবজেক্ট ওই জায়গাটায় পেয়ে যাও, তখন কিন্তু তোমার একটা সুযোগ থাকবে যে তুমি ওই দিকে যাবা না এই দিকে থাকবা। আরেকটা বিষয়, তুমি আমার আসলে গলার সমস্যা হয়ে গেছে, যার কারণে হয়তো তোমরা বুঝতে পারতেছো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার আসলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেই ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে তুমি কোন সেক্টরে যেতে চাও। তোমার আসলে প্রাইভেট সেক্টরে যেতে চাও, পাবলিক সেক্টরে যেতে চাও, এই ব্যাপারগুলো দেখতে হবে। অথবা তুমি উচ্চশিক্ষার জন্য আসলে বিদেশে যেতে চাও কি না, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। অনেক স্টুডেন্ট আছে যারা আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চয়েসটা আলাদা হবে, কারণ সবগুলো সাবজেক্টেরই আসলে বিদেশে যাওয়ার যে বা উচ্চশিক্ষার জন্য যে সুযোগটা সেটা কিন্তু থাকে না। তো তুমি যদি আসলে বিদেশে যেতে চাও ওই রকম সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে। যেমন ইকোনমিক্স, আমরা দেখি ইকোনমিক্সের আসলে হায়ার স্টাডিজের সুযোগ সুবিধা আছে অনেক ভালো মোটামুটি। আর বেশ কতগুলো সাবজেক্ট আছে যেগুলো আসলে আমি একটা উদাহরণ হিসেবে জাস্ট এটাই বললাম। তো তোমার যেটা প্যাশন এবং তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ভবিষ্যতে করবা ইন ফিউচারে, সেটা তুমি আজকেই ডিসাইড করো তোমার কী করার ইচ্ছা। আর তুমি যদি আসলে এটাকে ঠিকভাবে ফিক্সড করতে না পারো তখন কিন্তু তুমি অনেক ডিপ্রেশনে থাকবা। তো এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আর অনেকেই যে ব্যাপারটা বলছিল যে এত পজিশন আমার কি সাবজেক্ট আসবে, তোমরা সাবজেক্ট পাবা, বাট যাদের পজিশন মোটামুটি ওই রেঞ্জের মধ্যে আছে যতটুকু সিট, তারা তো 100% শিওর যে সাবজেক্ট পাবা। বাট লাস্টের দিকে যাদের পজিশন তারা কিন্তু তাদের পছন্দ মতো সাবজেক্ট পাবা না। তো এই ব্যাপারগুলোকে দেখে তুমি ডিসাইড করো তোমার কী করা উচিত, এবং তুমি আসলে সাবজেক্টটাকে বেশি ইম্পর্ট্যান্ট নিবা না ইউনিভার্সিটিটাকে। আমার মতে দুইটারই গুরুত্ব বিবেচনা করে, তোমার পছন্দের দিকগুলো বিবেচনা করে তোমার ডিসাইড করা উচিত তোমার আসলে কোন সাবজেক্টে পড়া দরকার, বা তুমি আসলে কোন সাবজেক্টে পড়লে ভালো করবা। আর অনেকেই দেখি আমাদের ইউনিভার্সিটির টপ সাবজেক্টে পড়ে, বাট ডিপ্রেশন অনেক কিছু থাকার কারণে তারা হয়তো ভালো করতে পারে না। তো এই ব্যাপারটা বিবেচনা করে তুমি তোমার ডিসাইড করবা যে তুমি আসলে ইন ফিউচারে কী করতে চাও এবং তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও। এটাই হচ্ছে আজকের আমার তোমাদের প্রতি সাজেশন। দেখা হবে অন্য কোনো দিন। গুড বাই।